গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমি শ্রেষ্ঠা আর নিয়ে এসেছি আরেকটা ব্লগ। তো তখন বাজে সকাল 6:30 বা 7 হবে। আমি আর মা আমরা চলে এসেছি এই পাখিগুলোকে খাবার দিতে। এটা বলতে পারো আমাদের রেগুলার রুটিন। আমি মাঝে মাঝে মিস করে যাই, বাট বাবা আর মা ডেইলি আসে ওদেরকে খাবার দিতে। মানে আমাদের উঠোনেই এই পাখিগুলো আসে। আজকে অনেক কম এসছে, বাট অন্য সময় মানে ভোরে ভোরে আসে। আজকে মেবি ক্যামেরা করছিলাম বলে হয়তো আসতে ভয় পাচ্ছিল। তো যাই হোক, তারপর আমরা চলে গেলাম বিকজ ওরা খাক এবার। তো মা বানিয়েছিল চা আর বিস্কিট, আমি আর মা চা খাচ্ছিলাম। বাবা তখনও ঘুম থেকে ওঠেনি। তো ওই দিন ভীষণ মেঘলা ছিল ওয়েদার, আর মনে হচ্ছে বৃষ্টি হবে বলে। তো মার তো স্নান শেষ, মা পুজো করতে চলে গেছিলো। তো আমি পুজোর একটা ছোট্ট ক্লিপ নিয়েছি, মাকে বেশি একটা ডিস্টার্ব করিনি। তো মা পুজো করতে করতে আমি ভাবলাম তাহলে ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যাক। তো ওই দিন এত সুন্দর ওয়েদার দেখে আমি ভাবলাম তাহলে চাউমিনই বানানো যাক। তো তারপর আমি চাউমিন বানানোর জন্যে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে। কড়াইটা গরম হয়ে গেছিলো। তারপর ওখানটায় আমি আলু দিয়ে দিয়েছি, বাবা আমাকে কেটে দিয়েছিল আলু পেঁয়াজ সব। তো তারপর আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুটা দেওয়ার পরেই আমি ওখানটায় পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কাটি না, পেঁয়াজটা আমি নর্মাল বড় বড়ই রাখি। তো আলু পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করার পর ওখানটায় নর্মাল যে মশলাগুলো হয়, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো ওসব দিয়ে ফ্রাই করার পর আমি ম্যাগি মশলা দিয়ে দিই। তো ম্যাগি মশলা যেটা নর্মাল ম্যাগিতে পাওয়া যায় ওই মশলাটা, প্লাস এই যে দেখালাম ইয়েলো মশলা, এই ম্যাগি মশলাটাও আমি দিই। দেওয়ার পরে চাউমিনটা আগের থেকেই বয়েল করা ছিল, মানে আমি করে রেখেছিলাম। জলের মধ্যে হালকা নুন আর সাদা তেল দিয়ে চাউমিনটাকে বয়েল করে রেখেছিলাম। তো তারপর আমি চাউমিনটা দিয়ে এই ম্যাগি মশলাটা দিয়ে আমি ওটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপর এটাকে ঢাকা দিয়ে হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিলে আমাদের অলমোস্ট রেডি। তারপর আমি চলে গেছিলাম আমাদের গার্ডেনে, আমাদের বাগানে সুন্দর ধনিয়া পাতার গাছ হয়েছে। তো এই ধনিয়া পাতাগুলো আমি চাউমিনে দেবো বলেই আমি এসেছিলাম নিতে। তো আমার খুব ভালো লাগে, প্লাস ঠান্ডার দিনে তো ধনিয়া পাতা খুব খাওয়াও হয়। তো যাই হোক, তো তারপর এইটা ধনিয়া পাতার অল্প দিয়ে তারপর চাউমিনটাকে হালকা একটু ফ্রাই ফ্রাই করে নিলে আমাদের রেডি। এটা আমি বাবার জন্য বাড়ছিলাম। তো বাবার জন্য বাড়তে বাড়তে দেখলাম যে বাইরে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম একটা সুন্দর ক্লিপ নেওয়া যাক। তো এই যে বাইরে সুন্দর বৃষ্টি পড়ছিল। অতক্ষণে মার পুজো হয়ে গেছিলো, মার খাওয়া দাওয়া হয়ে গেছিলো সকালে। তারপরে মা দুপুরে রান্নার জন্য লেগে পড়লো। দুপুরে মা বানাচ্ছিল লাউ দিয়ে মাছ, তার সাথে তোমরা ওটা খাও কি না আমি ঠিক জানি না, বাট লাউয়ের চোচা ভাজা, ওটা আলু পেঁয়াজ এসব দিয়ে করে মা। তো তার আগে বলে দিই, আমি এটার রেসিপি শেয়ার করছি না, মানে এই লাউ মাছের আমি রেসিপিটা শেয়ার করছি না। আমি জাস্ট একটা ক্লিপ দেখাচ্ছি তোমাদেরকে। ওখানটায় মা মাছটা ভেজে নিচ্ছে আর এখানটায় লাউটা হচ্ছে। তো লাউটা জল ছেড়ে দেওয়ার পর মা এই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো মা লাউয়ের মধ্যে এই মাছগুলোকে দিয়ে দেবে। তো দিয়ে দেওয়ার পর হালকা তোমরা আরেকটু মানে লাউটাকে করে নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখলে আমাদের লাউ মাছ দিয়ে রেডি। হালকা নাড়াচাড়া করে নিতে হবে বেসিক্যালি। তো এটা আমাদের রেডি। আর ওইদিকে মা আলু চোচা ভাজাটা স্টার্ট করে দিয়েছে বানানো। তো এটা বানানোর পর আরেকটা জিনিস মা বানাচ্ছিল শাকের পিঠালি। কী শাক আমার ঠিক মনে নেই, বাট শাকের পিঠালি মা বানাচ্ছিল। আর এইদিকে তোমরা দেখতে পারবে লাউটাও অলমোস্ট রেডি। তো শাকের পিঠালির তোমরা যদি রেসিপিটা চাও আমি দিতে পারি। তো আমি একদিন শেয়ার করবো ডেফিনেটলি। এটা এটা মায়ের মার থেকে শিখেছিল, মানে আমার দিদুনের থেকে শিখেছিল
খেতে খুবই ভালো হয়। তো যাই হোক, তারপর এটা অলমোস্ট ডান, অ্যান্ড দেন আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। তো এটা ছিল শাকের পিঠালি, আলু চোচা ভাজা আর লাউ দিয়ে মাছ। ডালও ছিল, ডালটা আমি নিয়ে নিই বিকজ ডাল দরকারই ছিল না, এসব দিয়ে এমনি শাক দিয়ে আমার এমনি খাওয়া হয়ে যায়, আর ভাত। ব্যাস, তারপর এটা হলো ইভিনিংয়ে আমি সন্ধ্যা দিচ্ছিলাম। তো ভাবলাম একটা সুন্দর ক্লিপ নেওয়া যাক আমাদের মন্দিরের। তো এই যে এটা আমাদের মন্দির, তোমরা একবার দেখে নাও পুরোটা। তো তারপর আমাদের বিকেলে সন্ধ্যা দেওয়ার পর আমি চা বানাতে চলে গেছিলাম, চা আর পাঁপড় ভাজা। তো এটা আমি মা বাবা তিনজনেই খাবো এখন। তো তারপর চা টা খাওয়ার পরে পরে দেখি দি ভাইরা এসছে। তার আগে দি ভাইরা আমাকে ফোন করেছিল ওরা আসছে, তো আমি বলেছিলাম তাহলে আমি চপ খাবো, নিয়ে আসবে। তো ওরা চপ, পকোড়া, মিষ্টি সব নিয়ে এসেছিলো। তো তারপর সবাই মিলে গল্প করছিলাম, ওসব খাওয়ার পর খিদে থাকে না। রাতে মা খিচুড়ি বানিয়েছিল, তো আমরা সবাই খিচুড়ি খাওয়ার পর অ্যান্ড দেন দি ভাইরা চলে যায়, অ্যান্ড দ্যাটস ইট, গুড নাইট।